তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আমি আজকে দেখতে গেছিলাম চরক, ওয়ান অফ দ্য মোস্ট আন্ডাররেটেড মুভি ইন দিস ইয়ার অ্যাকচুয়ালি। তো আমাকে দিয়ে কেউ কোশ্চেন করে যে চরক এক কথায় কীরকম লেগেছে, কার দেখা কি উচিত। আমি 3 থেকে 4টে কথা বলবো। যদি তুমি প্রপার মুভি দেখতে চাও, অ্যাকচুয়ালি হিন্দি আর্ট ফিল্ম যেটাকে বলে, উইথ ক্লাইম্যাক্স, মানে অসাধারণ ক্লাইম্যাক্স, উইথ অসাধারণ মানে আনএক্সপেক্টেড ইন্টারভেল, উইথ স্টোরি, মানে যদি বলতে চাও, যদি তোমার অ্যাক্টিং, যদি তোমার হচ্ছে এডিটিং, যদি তোমার হচ্ছে সমস্ত কিছু তুমি ভালো দেখতে চাও, তাহলে আমি বলবো সিম্পল কথা, চরক মুভিটা দেখে এসো। এবং স্পেশালি বাঙালিদেরকে একটাই কথা বলবো, আমি হলে দেখতে গিয়েছিলাম, হলের অবস্থা দেখে ভাবলাম যে কেন ভাই, মানে এটা অ্যাকচুয়ালি সুদীপ্ত সেন বাঙালি হচ্ছে সে প্রডিউসার, এবং সেকেন্ড যেটা ইম্পর্টেন্ট জিনিস এই মুভিতে, সেটা হচ্ছে যে বাঙালি রিচুয়াল, যেটা চড়ক অনুষ্ঠানটা হয়, যেটা পয়লা বৈশাখের টাইম, 1 মাস পর যে অনুষ্ঠানটা হয় যে চড়ক, সেই জিনিসটাকে নিয়ে অ্যাকচুয়ালি মুভিটা করছে। যদি বাঙালিরা না দেখে বাঙালি অনুষ্ঠানে, তাহলে বিশ্বাস করো, আমি বললাম না জিনিসটা যে অবাক হয়ে গেলাম আমি দেখে, শুধুমাত্র হ্যাঁ হিন্দিতে হয়ে যায়, শুধুমাত্র পার্থক্য তো হিন্দিতে, আর কিচ্ছু না। তো মাস্ট ওয়াচ মুভি, আমি এটুকুই বলবো। স্পেশালি প্রত্যেকে দেখা উচিত, প্রত্যেকে। কিন্তু বাংলা তো যারা বুঝতে পারছে আমার কথাটা, তাদেরকে অন্তত বলবো যে ভাই দেখে আসো, রিগ্রেট ফিল করবে না। এটুকু বলতে পারি, মুভিটা দেখার পর রিগ্রেট ফিল করবে না। আমি জানি না, মানে আমি বললাম না যে এটাই প্রবলেম, বাঙালিদের প্রবলেম, বাঙালির সবচেয়ে বড় শত্রু, আর এটা বোঝা যায় প্রত্যেকটা মুহূর্তে বোঝা যায়। তার কারণ যদি তুমি দেখে দেখো যে বাংলাতে সিনেমা হচ্ছে কি অবস্থা চলছে, ঠিক আছে, বাংলায় কেন ভালো ভালো সিনেমা চলে না, এত ভালো সিনেমা চরক, আমি কথা দিচ্ছি এই চরক সিনেমাটা বাংলা থেকে 50 লাখ টাকা ইনকাম করতে পারবে, 50 লাখ অনলি। এটা যদি ইনকাম করে দেয়, তাহলে তুমি আমাকে বলবে যে হ্যাঁ সিনেমাটা ক্ষমতা আছে। কারণ এখনও 10 দিন আছে ধুরন্ধরের বেরোতে, বেসিক্যালি মোর দ্যান 10 days। পেড রিভিউ আছে 18 তারিখ, তার মানে 17 তারিখ, মানে আরামসে 12 দিন আছে। 12 দিনের মধ্যে তুমি ভাবো 4 লাখ করে পার টাইম ধরছি, তা তো 50 লাখ ইনকাম করতে পারবে না। তুমি ইমাজিন করো কতটা খারাপ লাগে এই মুভিটা দেখে, এটুকুই বলার আছে। এবারে সিম্পল, আমি বেশি না বলে স্টোরিতে আসি। স্টোরি হচ্ছে যে অ্যাকচুয়ালি আমাদের রিচুয়াল যেটা থাকে, যে বাচ্চা বলি দেওয়া, মানে বাচ্চাদেরকে স্যাক্রিফাইস দেওয়া, তার কারণ বাচ্চা না হলে তার জন্য বাচ্চা হবে, এবং হচ্ছে এই জিনিস স্যাক্রিফাইস করে যে রিচুয়ালসটা হয়, বা হচ্ছে যেটা জানুয়ারির আগে, সরি পয়লা বৈশাখে, বেঙ্গলি নিউ ইয়ারের আগে হচ্ছে জিভ ফুটো করে বিভিন্ন রকম মানত রাখা হয়, যে জিভ ফুটো করা হয়, পিঠে হচ্ছে সূঁচ ঢুকানো হয়, এবং সেই সূঁচটা নিয়ে হচ্ছে ঘোরা হয়, ঠিক আছে, এবং হচ্ছে আগুনের উপরে হাঁটা হয়, ঠিক আছে। তো সেই সমস্তগুলো রয়েছে, একটা মান্নাত থাকে যে মানে যে কোনো একটা জিনিস হয়তো অনেকদিন হচ্ছে না, চাকরি হচ্ছে না, বা বাচ্চা হচ্ছে না, বা বিয়ে হচ্ছে না, বা সুস্থ হচ্ছে না শরীর, তো যদি সুস্থ হয় তাহলে এটা করবো, ঠিক আছে, আত্মসমর্পণ করা, বা বাচ্চা বলি দেওয়া, ঠিক আছে। বাচ্চা বলি দেওয়াটা এখন নেই এখানে, আমি এটুকু জানি, কারণ বাঙালি, আমি জানি এটা। তো বাকি জিনিসগুলো হচ্ছে এখনও আছে, ভালো রকমই আছে, গ্রামের দিকে প্রচুর আছে, শহরে এটা বিশ্বাস করে না, বাট গ্রামের দিকে প্রচুর আছে। কিন্তু সেই জিনিসগুলো, এবং লিগেল যেটাকে বলে, এটা নয় যে লুকিয়ে লুকিয়ে করা হয়, ওপেন একদম করা, ওপেন। তো ব্যাপারটা হচ্ছে যে সেই জিনিসগুলোকে হচ্ছে তো সেই জিনিসগুলোকে দেখানো হবে, এবং তার সাথে হচ্ছে ক্লাইম্যাক্স থাকবে। ক্লাইম্যাক্স মানে কী বলবো না, বাচ্চা এবং অনুষ্ঠানটা হয়, ঠিক আছে। তো এই যে কী রিচুয়ালসগুলো হয়, এবং তার সাথে হচ্ছে দুটো বাচ্চা, সেই মুমেন্টে মেলা চড়ক চলাকালীন দুটো বাচ্চা হচ্ছে নিখোঁজ হয়ে যাবে, এবং লাস্টে সেই বাচ্চাগুলোকে খুঁজে পাওয়া যাবে। যদি খুঁজে পাওয়া যায়, কীভাবে পাওয়া যাবে, বা কীভাবে হচ্ছে কিডন্যাপ করেছিল, বা কেনই বা কিডন্যাপ করেছিল, সমস্ত কিছু জানতে গেলে প্লিজ সিনেমা হলে যেও। এই মুভিটা, এটা আমি বলবো বাংলা সিনেমার পাশে দাঁড়াও না, বাংলা প্রডিউসারের পাশে দাঁড়াও বাঙালি হয়ে। কারণ ভালো সিনেমা, তোমরা বলো ভালো সিনেমা নেই, তো ভালো সিনেমা বেরিয়েছে, তাহলে দেখে এসো। তো সাপোর্ট করো এটাই, এবং বলবো তো এই সিনেমাটার তুমি পজিটিভ দিক, আমি তো সিরিয়াসলি বলছি, এই সিনেমার পজিটিভ দিক বলে শেষ করা যাবে না। ফার্স্টেই বলি, অঞ্জলি পাটিল বা শশী ভূষণের অ্যাক্টিং, বা প্রত্যেকটা মানুষের অ্যাক্টিং, কাস্টিং, ও প্রত্যেকটা কাস্টিং, প্রত্যেকটা অ্যাক্টার, প্রত্যেকটা অ্যাক্ট্রেস, মানে ইশারাতে কথা বলছে, এক্সপ্রেশনে কথা বলছে, চাউনিতে কথা অ্যাক্টিং বলবো, বা হচ্ছে যেভাবে করছে, মানে যার যে দরকার, সে এক্স্যাক্টলি সেমভাবে অ্যাক্টিং করেছে, অ্যাক্টিং পারফরমেন্স সেই লেভেলে রয়েছে, মানে ফাটিয়ে দিয়েছে এখানে, ফাটিয়ে দিয়েছে। এরপরে হচ্ছে কনসেপ্টটা, ঠিক আছে, দুটো জিনিস, এর ইন্টারভেল সিনে বাচ্চা দুটো হারিয়ে যাওয়া, এবং ক্লাইম্যাক্সে যাবে মানে খোলসটা ছাড়ছে, মানে এই দুটো মানে আনএক্সপেক্টেড, আনপ্রেডিক্টেবল। মানে আমি তো সিরিয়াসলি বলছি, প্রেডিক্টই করতে পারিনি এই লেভেলে। এবং একটা মানে ইন্টারভেলে এমন একটা বাচ্চা দুটোকে কিডন্যাপ হলো,
এবং এমনভাবে কিডন্যাপ করলো যে এটা সাসপেন্সটা যে রয়েছে, এবং সেই সাসপেন্সটা যদি প্রেডিক্ট করতে পুরো ওই যে হাফ টাইমে মানুষ যে 10 মিনিট গ্যাপ থাকে বা 5 মিনিট গ্যাপ থাকে, ওটা চিন্তা করতে তাদের সময় কেটে যায়, যে কীভাবে করলো বা কেন হলো। এই এই জিনিসটাতেই মানুষ হচ্ছে ভাবছে। সিরিয়াসলি বলছি, দুর্ধর্ষ ওই জায়গাটা রয়েছে, ডিজাইন দারুণ করেছে। সিনেমাটোগ্রাফি, ওই যে অনুষ্ঠান, ওই যে বললাম আগুন উপর পা দেওয়া, বা ওই যে ছুঁচ ঢোকানো, বা হচ্ছে ওই জিপ কাটা, তো এই জিনিসগুলো এত সুন্দর করেছে, এত সুন্দরভাবে সিনেমাটোগ্রাফি এবং ক্যামেরার যে কাজটা করেছে, মানে সিরিয়াসলি বলছি, বাজেট আমি জানি না কত রয়েছে, বাট বিশ্বাস করে যদি কম বাজেটের সিনেমা, যা শুনেছি খুবই কম বাজেটের সিনেমা, তো সেই কম বাজেটের সিনেমাতে যেগুলো দেখিয়েছে, যে ক্যামেরা অ্যাঙ্গেল ইউজ করেছে, যে কোয়ালিটি অফ ভিডিও করেছে, যে সিনেমাটোগ্রাফিটা করেছে, যে কালার গ্রেডিংটা দিয়েছে, অ্যান্ড এত সুন্দর করে ট্রানজিশনগুলোকে করেছে, মানে আমি সিরিয়াসলি সাউন্ড স্পিচলেস হয়ে গেছি আমি, মানে এত সুন্দর লেগেছে, ঠিক আছে। তো এই মানে এটা গেল, তার সাথে বিজিএম, উফ, কি এনার্জেটিক, কি সুন্দর বিজিএম। মানে যদি কোনো বড় সুপারস্টারকে দিয়ে মুভিটা করতো না, আমি লিখে দিতে পারি এই মুভিটা সুপারহিট তো ছেড়ে দাও, মানে কোন লেভেলে হিট হতো কেউ জানতো না, ঠিক আছে। এত সুন্দর হচ্ছে পারফরমেন্স রয়েছে, এত সুন্দর হচ্ছে বিজিএমটা রয়েছে। তারপরে হচ্ছে এটার ফার্স্ট হাফ হচ্ছে এত স্পিড, এবং ফার্স্ট হাফ সেকেন্ড হাফ এত স্পিডে যাবে, এত ফাস্ট যাবে, এবং হচ্ছে মানে সেকেন্ড এমন করে টুইস্ট অ্যান্ড টার্মসগুলোকে ইউজ করবে, এমন করে ডিজাইন করবে, এমন করে গল্পের প্লটটাকে ডিরেক্টর নিয়ে যাবে পরের স্টেপে, যে তুমি কোথাও মনে হবে না যে বোর ফিল করছো, বা কোথাও মনে হবে না যে আরে ভাই এটা কেন ছিল, এটা না হলেও পারতো। এই জিনিসটা তোমাকে ফিল করতে দেবে না। একটা মুভির মধ্যে যদি এই জিনিসটা তোমাকে ফিল না করতে, তুমি বুঝে নাও। এবং আমি কথা দিচ্ছি, যতজন এই হল থেকে বেরিয়েছে, আমি প্রত্যেকের মুখে বলছি ভাই আনএক্সপেক্টেড, কি এলো ভাই, মানে কাঁপিয়ে দিচ্ছে, বেশ থার করে কেঁপে যাবে, যে কি কি লেভেলের এরা বানিয়েছে একটা, মানে লাস্ট সিচুয়েশনটা, লাস্ট সিনটা, ক্লাইম্যাক্সটা, এবং ইন্টারভেল সিনে তো তুমি ভাবতেই মানুষ, আমি বহুজনকে দেখেছি, মানে এগুলো অ্যাকচুয়ালি কারো কনসেন্ট ছাড়া ভিডিও করা উচিত ছিল না, আমি ওই হলে ভিডিও করতাম, তারা ভাবছে কী করে হলো এই ডিসকাশনটা, আমি সিরিয়াসলি ভিডিও করতাম। অ্যান্ড ওটাও না, ওটা নিয়ম নেই বলে, তাই কালকে চ্যানেলে যদি পপুলার হয়েছে, হবে না তবুও বলছি, পপুলার হয়েছে তখন সেটা নিয়ে ইস্যু করতে পারে, ঠিক আছে, তার জন্য করলাম না, নাহলে বিশ্বাস করে করতাম। তো এরপরে আসি হচ্ছে এটার যেটা সবচেয়ে সুন্দর লেগেছে, সেটা হচ্ছে ডিটেলিং। একটা মানে আমাদের বাংলা রিচুয়ালসকে এতটা ডিটেলিং করে করেছে, এতটা ডিটেলমেন্ট রেখেছে, এতটা মানে ভিতরে গভীরে ঢুকেছে, যে তুমি বিশ্বাস করতে পারবে না কোন লেভেলে রিসার্চ করেছে, মানে এবং ডিরেক্টর রিসার্চ করেছে রীতিমতো, বোঝা যাচ্ছে যে আলাদা লেভেল রিসার্চ করেছে, ওই রিসার্চটা করে হচ্ছে এক্সিকিউট করেছে। এবং মানে আমি প্রথমেই বলেছিলাম, ট্রেলারে যখন বেরিয়েছে তখন আমি বলেছিলাম যে এটা আলাদা লেভেলের ট্রেলারটা বানিয়েছে, পুরো বাঙালি অ্যাক্টারকে দিয়ে, যে ডিটেলিং অ্যাক্টার রয়েছে, প্রডিউসার রয়েছে, তো অ্যাকচুয়ালি এটা বাংলাতেও করতে পারতো, বেটার হতো আরও মনে হয়। এবং আমি এটুকু বলতে পারি, এটা প্রচুর অ্যাওয়ার্ড জিতবে, প্রচুর অ্যাওয়ার্ড জিতবে। যদি কেউ ভাবে যে এটা অ্যাওয়ার্ড জিতবে, আমি লিখে দিচ্ছি, এটা এত অ্যাওয়ার্ড নমিনেশন তো প্রচুর হবে, অ্যাওয়ার্ডও তার সাথে জিতবে। এবং মানে ডিটেলিংটা, মানে তুমি বললাম তো এরকম লেভেলের মুভি আমি সিরিয়াসলি বলছি। দেখো এবার তুমি বলবে ধুরন্ধরও ডিটেলিং হয়েছে, বাট ওটা ডিফারেন্ট জোনার, এটা ডিফারেন্ট জোনার। এটা হচ্ছে মানুষের বিশ্বাসের একটা জিনিস, যে এই বিশ্বাসে হচ্ছে একটা অনুষ্ঠান, একটা একটা মানে ইয়েটা হয়, তো এই বিশ্বাসই চলছে, ঠিক আছে। এবং এটা হচ্ছে যে মানে কতটা রিসার্চ করলে এত ডিটেলিং করা যায়, সেটা তুমি বুঝতে পারবে না। এবং আমার মনে হয় এটা আজকের নয়, বহুদিন ধরে প্ল্যান চলছে, এবং এটা একটা চড়ক দেখে হবে না, ডিটেলিং এই লেভেলে আসবে না। এরা দুটো চড়ক মানে ভিজুয়ালি দেখেছে, তারপর ডিজাইন করেছে। তার কারণ প্রত্যেকটা সিন, প্রত্যেকটা ওই যে মানে কেসগুলো, প্রত্যেকটা জিনিসগুলো যে করেছে, জিপ কাটা থেকে শুরু সমস্ত কিছু, বা ওই চড়কে কী হচ্ছে, সেই সমস্ত জিনিসগুলো হচ্ছে এরা ভালো রকম করে, এবং লোকাল মানুষ, বহু মানুষের কাছে শুনেছে, শুনে ডিটেল করে এবং স্টোরিটা লিখেছে। এবং ওখানকার লোকাল মানুষকেও আমি লিখে দিতে পারি, লোকাল মানুষের সাথে এটা নিয়ে বসে ডিসকাশন করে তারপর স্টোরিটা লিখেছি। তাহলে এত ডিটেলিংয়ে করে কোনো চড়ক সম্পর্কে আমার মনে কোনো বইও থাকবে না, যেটা যতটা লেভেলে এই মুভিতে দেখিয়েছে। আমার এই মুভিতে সত্যি কথা বলতে কি, মানে আমার বিশ্বাস করো, মানে খুবই মানে দারুণ লেগেছে। এবং নেগেটিভ দিক আমি বলবো একটাই নেগেটিভ দিক, দুটো লেগেছে। ফার্স্ট নেগেটিভ দিক লেগেছে
স্ক্রিনে এক দুটো জায়গায় এতটাই হচ্ছে অন্ধকার হয়ে গেছিলো, ডেফিনেটলি বাকি লাইটের কাজ খুব ভালো করেছে, সমস্ত কিছু কাজ ভালো করেছে, বাট এক একটা জায়গায় দু একটা জায়গায় হচ্ছে দেখলাম প্রচণ্ড অন্ধকার লাগছিল হলটাতে, তখন একটু প্রবলেম হচ্ছিলো, হয়তো আমার চোখে পাওয়ার বেড়েছে তার জন্য হতে পারে, না আমার কিছু নেই, বাট আমার এক একটা জায়গায় মনে হচ্ছে একটু বেশি হচ্ছে অন্ধকার ডার্ক হয়েছে। এবং সেকেন্ড যেটা আমার সবচেয়ে মানে বলা ঠিক নয় তাও বলছি, প্রমোশন। আমি সিরিয়াসলি বলছি, চারাকের প্রমোশন কেউ দেখোনি। ও একটা টিজার বের করলো, ট্রেলার বের করলো, মুভি বের করলো, ভাই কোনো প্রমোশন নেই, কিচ্ছু নেই, জিরো প্রমোশনে। এই জন্য বলেছিলাম না যে আমি এটা নিয়ে এটা থার্ড ভিডিওতে বলছি, এটা রিসেন্টলি গতকাল থেকে দুটো ভিডিওতে বলছি, আজকে একটা বলছি যে মানে তুমি সিরিয়াসলি বলছি, যদি একটা মার্কশিটে তুমি 5টা সাবজেক্টের মধ্যে একটা সাবজেক্ট খারাপ করলে মার্কশিটটা আমার খারাপ হয়েছে, ঠিক সেরকম এর সব কিছু এত ভালো হওয়ার পর মার্কশিট প্রমোশন নেই বলে এর মার্কশিটটা শুধুমাত্র মার্কস কাটা যাবে। অ্যান্ড এটা হচ্ছে সবচেয়ে পেনফুল মুভমেন্ট। তো আমারকে যদি কেউ নাম্বার দিতে বলে 4.8 আউট অফ 5 আমি দেবো রেটিং, কারণ কাটার যে কোনো জায়গা নেই, ঠিক আছে। আমার রাগে কেটেছি 0.2, তার শুধুমাত্র একটাই কারণে ওই প্রমোশন নেই বলে, আর কোথাও কাটার এটা জায়গা নেই। আর তুমি 0.1 ম্যাক্সিমাম কাটতে পারো তোমার যদি মনে হয়, সেটা 4.7 হতে পারে, সেটা হচ্ছে ওই ডার্কের ওই ব্যাপারটা, অন্ধকারটা। কিন্তু যেহেতু তুমি স্ক্রিনে যতই বড় বড় স্ক্রিনে যেহেতু আমি রিভিউ দেওয়ার জন্য দেখছিলাম, তাই হয়তো এতটা একটু নোটিস করেছি, নাহলে কিন্তু তোমাদের সহজে নোটিস করতে পারবে না, তো খুব একটা প্রবলেম হবে না। তো এইটুকুই বলবো যে যদি তোমরা দেখে থাকো কীরকম লেগেছে অবশ্যই জানিও। স্পেশালি বাকি সব পুরো ইন্ডিয়ান সিনেমাকে বলছি, এই টাইপের সিনেমাটা দেখে এসো, দেখে এসে তার আগে রিভিউটা দেখো, আমি পার্সোনালি বলছি আগে রিভিউটা দেখো, তারপর দেখে এসো, তারপরে যদি খারাপ লাগে আমাকে গালিগালাজ করবে, তারপরে আমাকে দুটো কথা শোনাবে, কিন্তু দেখে এসো, এইটুকু বলবো। ফর মি, ফর মানে ফর ইন্ডিয়ান মুভি ইন্ডাস্ট্রি অ্যান্ড ফর বেঙ্গল ইন্ডাস্ট্রি স্পেশালি, ঠিক আছে। তো এইটুকুই বলবো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের শেয়ার করো এবং লাইক কমেন্ট করে দিতে বলো, এবং এটা ওয়াচ লিস্টে করে রাখো এই মুভিটা। আমি এটুকু বলবো দেখে এসো, কারণ ওয়ান্স ইন এ টাইম এগুলো বেরোয়। আর হচ্ছে যদি চ্যানেল নতুন হতো সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।